আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা করব, যদি আমি বেসিক ভাবে কাজগুলা স্টার্ট করতে চাই, আমার খুব একটা বেটার স্কিল নাই, কিন্তু আমি চাচ্ছি যে এটা কন্টিনিউ করতে। তো আমার পরামর্শ হচ্ছে তারা কিভাবে করবে। মূল বিষয় হচ্ছে যে আপনি ফাইবার, আপওয়ার্ক এই অ্যাকাউন্টগুলো তো আপনার থাকবেই। এগুলো যত আপনি প্রফেশনাল ভাবে ওইখানে আপনার পোর্টফোলিও দিতে পারেন। মাস্ট একটা কাজ আমাদের করতে হবে, যেটা হচ্ছে পোর্টফোলিওটা বানাইতে হবে, হ্যাঁ। কারণ আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার পোর্টফোলিওটা লাগবে লাগবে লাগবে, এটা লাগবেই আর কি। আসলে আপনি যদি কাজ পারেন, আপনি যদি আমাকে মুখে বলেন যে ভাই আমি এই কাজ পারি, কিন্তু আপনি যদি সেটা দেখাইতে না পারেন যে আপনি এই কাজটা করেছেন, বা এরকম দেখতে আপনার কাজগুলো, আপনি এই স্টাইলে আপনার চিন্তা ভাবনা, সেটা না দেখাইতে পারলে আপনার কাজ আপনি পাবেন না। তাহলে আমাদের প্রথম যারা নতুন আছে বা যারা কাজ স্টার্ট করতে চাচ্ছে তাদের, আমার মনে হয় যে আপনি যেটা স্কিল মানে আপনার একটা যেটা স্কিল আছে সেটার থেকে বেটার ভাবে আরো স্কিলটা ডেভেলপ করেন। করার পর আগে একটা প্রথম কাজ হচ্ছে আগে পোর্টফোলিও। যতক্ষণ আপনি যদি মনে করেন যে আমি ফ্রিল্যান্সিং থেকে কিছু ইনকাম করতে পারছি না বা আমি ব্যর্থ, তাহলে প্রধান এটা রিজন হচ্ছে আপনার পোর্টফোলিও নেই। এটা আমার ধারণা আর কি। মানে দ্বিতীয় হচ্ছে আপনাকে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে। নেটওয়ার্কিং হচ্ছে কি, আপনি যে কাজগুলো পারেন ওগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা যে কোনো জায়গায় আর কি, এক কথায় শেয়ার করতে হবে। যদি মানুষ না জানে যে আপনি এই কাজগুলো পারেন, তাহলে মানুষ তো আপনার কাছে আসবে না বা আপনাকে কাজ বিষয়ে আলোচনা করবে না। তো ওই জন্য দ্বিতীয় কাজটায় থাকবে আপনাদেরকে, আপনি রেগুলার আপনি যে কাজগুলো পারেন সেগুলো সোশ্যাল মিডিয়া, মানে এক কথায় ওগুলো আপনি মানুষকে অ্যাওয়ারনেস করবেন যে হ্যাঁ আপনি এইগুলো কাজের এক্সপার্ট। তারপরে তৃতীয় হচ্ছে আপনি রেগুলার মিনিমাম ২ জন বা ৩ জন ক্লায়েন্টকে রিচ আউট করবেন। এখন এটা হতে পারে আপনি তাদের কাজগুলো ফ্রি করে দিবেন, যেহেতু আপনার কাছে কোনো কাজ নাই, আপনি বসে আছেন, বসে না থাকে একজনকার মানুষের কাজটা আপনি নিজে থেকেই ওনার কাজটা করে দিবেন আর কি। একবারে সুন্দরভাবে করে দিবেন। দরকার হলে ওটা আপনি তাকে জাস্ট খালি বলবেন যে তুমি আমাকে একটা ফিডব্যাক দাও আমার কাজের কোয়ালিটিটার উপরে। তো দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাকে প্রতিদিন মিনিমাম 2টা বা 3টা নতুন ক্লায়েন্টকে রিচ আউট করতে হবে, অ্যান্ড ওই ক্লায়েন্টদেরকে আপনার সুন্দরভাবে ওদেরকে, মানে ওদের কাজগুলো করে দিতে হবে। আপনি কি করতে পারেন, যদি ক্লায়েন্ট নিলো তো নিলই, আর যদি না নেয় তাহলে আপনি ওগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবেন। চতুর্থ হচ্ছে আপনাকে রেগুলার পোস্ট করার ট্রাই করতে হবে। এটা যদিও আমি করার ট্রাই করি, তবে ধীরে ধীরে আমিও চেষ্টা করতেছি। আপনাকে রেগুলার পোস্ট করার ট্রাই করতে হবে, যে আপনি রেগুলার পোস্ট করতেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এটা আপনার কন্টিনিউ করতে হবে। 4 নাম্বার এটা। আর 5 নাম্বার হচ্ছে কখন, মানে আপনি আহ, মানে আপনাকে এই সকল বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত কমপ্লিট আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি হতাশ হয়ে যান বা আপনার যদি মানে মনে হয় যে আমি পারতেছি না, না পারার মূল রিজন অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দিতে হবে যে আপনার নিজের কর্মের জন্য আপনি এটা পারতেছেন না। আপনি নিজেই হার্ড ওয়ার্ক করতেছেন না, আপনি নিজেই সারাদিন বসে ভিডিও দেখতেছেন ইউটিউবে। তো আপনি আবার ভাবতেছেন যে সন্ধ্যার দিকে আপনার হচ্ছে আম, মানে ধরেন আপনি একটা নিজেকে একটা যদি প্রশ্ন করেন যে আপনি এই সপ্তাহে কিরকম কাজ করেছেন, আপনি এখন দেখতেছেন এই সপ্তাহে আপনি কতটুকু কাজ করেছেন আর কতটুকু আপনি ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করেছেন। দেখবেন আপনি অ্যাভারেজ যারা ব্যর্থ হয়, তাদের যদি অ্যাভারেজ ক্যালকুলেশন করা যায়, সে পুরা সপ্তাহে মাত্র মনে হয় কাজ করেছে 8 থেকে 10 ঘন্টা। তো ভাই আপনি 8 থেকে 10 ঘন্টা এক সপ্তাহে কাজ করে যদি আপনি এই সপ্তাহ শেষে যদি মনে করেন যে আপনার ইনকাম হচ্ছে না, তাহলে ওটা তো আমি মনে করি আপনার নিজের সমস্যা। সিমিলার জিনিস অন্য, মানে আপনি পারতেছেন না, এটার মূল রিজন হচ্ছে আপনি নিজেই, আপনার নিজের পরিশ্রমটা আপনি ঠিকঠাকভাবে করতেছেন না। এটা শুরুর দিকে আমারও এই প্রবলেমটা হইতো আর কি। আমি মানে কাজও করতাম, ভিডিও দেখতাম, কাজও করতাম, ভিডিও দেখতাম, তবে পরে ফাইনালি রেজাল্ট হইতো কি, আমি কাজ করতাম অল্প, আবার ভিডিও দেখতাম বেশি। তার এতে করে আমি এই প্রবলেমটা যখন থেকে সলভ করছি, এখন আমি চেষ্টা করি যে মানে সকাল 6টা থেকে একবারে বিকাল 5টা পর্যন্ত আমি কোনো ভিডিও টিডিও দেখবো না, আমি জাস্ট খালি কাজ করব। যখন আমার কোনো খুব ভিডিও দেখা, মানে ধরেন আমি একটা ইউটিউবে একটা থাম্বনেল ডিজাইন করবো, তো আমি ইউটিউবে তো রিসার্চ করতেছি বা খুঁজতেছি যে এরকম কোন থাম্বনেলটা আমার জন্য ভালো হবে, বা আমি কোনটা বানাবো আইডিয়া নেওয়ার জন্য। এমন হঠাৎ আমার একটা ভিডিও এমন দেখার ইচ্ছা করলো যে মানে ওই ভিডিওটা না দেখলে জীবন বাইরে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন আমি কি করি, ওইটার লিঙ্কটা কপি করে আমি নোটপ্যাডে রাখি দিই যে ভাই এটা তোমার 5টার পরে দেখার লাগবে, এটা 5টার আগে এটা নিয়ে তোমার কোনো কাবজাব করা নেই। তো তারপর আমি আবার ওই আমার কাজ কমপ্লিট করলাম। পরে আর 5টার পরে ওই কাজটা দেখার মতো আর এনার্জি থাকে না, ওই থাক ওটা কি ভিডিওটা ফালতু ভিডিও। সিমিলার জিনিস আপনাদের ক্ষেত্রে এটা হবে। অবশ্যই আপনারা নিজেরা সিরিয়াস হতে হবে, দেন তাহলে আপনি সফল হবেন। রেগুলার ক্লায়েন্টদেরকে
কমিউনিকেশন করার ট্রাই করেন, অবশ্য আপনারাও মানে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। তো ঠিক আছে, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।